নমস্কার বন্ধুরা, আমি সায়নী নিয়ে এসেছি আজকে এগলেস ডল কেকের রেসিপি। আমার দিদির মেয়ে সম্পূর্ণার জন্মদিনে আমি কয়েক বছর আগে এটা বানিয়ে দিয়েছিলাম। খুব খুশি হয় বাচ্চারা এই ধরনের কেক পেলে। এই কেকটা বানানোর রেসিপি একদম ইজি। যেমনভাবে আমরা কেক বানাই, ময়দা, তার সাথে আমুল দুধ, তার সাথে আমি কফির পাউডার দিই। আর হ্যাঁ, একটা জিনিস আমি দিই, সেটা হচ্ছে কোকো পাউডার। 1.5 চামচ মতো কোকো পাউডার দিয়েছিলাম। একটা তৈরি করে তার মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা, তার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে তারপর একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি ময়দা ছড়িয়ে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিই। তারপর তার মধ্যে এটা দিয়ে একটু ঠুকে ঠুকে যাতে এয়ার বাবলস না থাকে দেখি। তারপর সেটাকে আমি গ্যাস ওভেনের মধ্যে আগে থেকে প্রিহিট করা একটা স্ট্যান্ডের মধ্যে অ্যালুমিনিয়ামের পাত্রে বসিয়ে সেটা ঢাকা দিয়ে মাত্র 20 মিনিটে কেকটা আমার রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর সেটাকে তুলে নিয়ে সেটা দুভাগে ভাগ করে নিলাম। তার মধ্যে চিনির সিরাপ, যেটা আগে রেসিপিতে বলেছি, আগের ভিডিওটা দেখবেন কিন্তু, তাহলে এটা পেয়ে যাবেন এই রেসিপিটা। চিনির সিরাপটা মাখিয়ে নিয়ে তারপর তাতে ক্রিম দিয়ে কোটিং করে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো রকম ইনস্ট্রুমেন্ট ছাড়া আমি কেক বানাই। এবং তারপর স্টার নজেল দিয়ে আমি এই ডিজাইনটা করেছি। এবং কেকের যে রাউন্ড শেপের কেক, তার সাইড থেকে কেটে মাঝখানটা একটু উঁচু করে নিয়েছিলাম। উঁচু করে নিয়ে তার মধ্যে আমি ক্রিম দিয়ে প্রথমে কোটিং করি, তারপর ক্রিম দিয়ে কোটিং করব, স্টার নজেল দিয়ে এটা ডিজাইন করি এবং কেকের যে মডেলটা ওটা বসিয়ে নিয়েছিলাম, নিয়ে সুন্দর একটা শেপ দিয়েছি। বাচ্চাদের জন্মদিনে এটা দেওয়ার জন্য খুব ইউনিক আইডিয়া, খেতেও খুব সুন্দর হয়। আপনারা করে দেখতে পারেন। কালার, ফুড কালার ইউজ করবেন সফট কালারের, তাহলে দেখতে খুব সুন্দর হবে। আমি এরকম কেক 8-10টা বানিয়েছি এবং প্রত্যেকেই খুব খুশি হয়েছে। খুব টেস্টি হয়, খুব টেস্টি হয়। চকলেট, ভেতরে চকলেট কেক দিয়ে আমি করেছিলাম। এটা আপনারা যার যা ইচ্ছা সেই ফ্লেভার দিয়ে করতে পারেন। আর বাচ্চাদের জন্মদিনে এই দেখুন, আমার রাজপুত্র রাজকন্যার পাশে দাঁড়িয়ে আছে। রাজকন্যা কেক কাটছে, আজকে ওর জন্মদিন, তাই আমি এই ভিডিওটা ওর জন্য ডেডিকেট করলাম। এবং ও খুব খুশি হয়েছিল। ও আমাকে বুড়াইমা বলে ডাকে, খুব খুশি হয়েছিল। এবং বাচ্চাদের জন্মদিনে আপনারা হাতে তৈরি হোমমেড কেক, যেটা খেলে কোনো ক্ষতি হয় না, এরকম কেক দিতেই পারেন। ওরা খুবই খুশি হবে। আর ওদের জন্য হেলদি জিনিসটা আমাদের তো মাথায় রাখতেই হবে। এটা যেমন হেলদি, তার সাথে সাথে দেখতেও খুব সুন্দর। আমি আমার শাশুড়ি মার জন্মদিনে বানিয়েছি, তাছাড়াও আমি বহুবার বানিয়েছি। এই কেক বানানো খুব ইজি। আমার অন্যান্য কেকের ডিজাইনের থেকে এই কেক বানানো মনে হয়েছে অনেক বেশি ইজি। আপনারা সবাই চেষ্টা করবেন। চেষ্টা করে যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করবেন, কমেন্ট করবেন। এবং সবাই দেখুন বাচ্চারা কত খুশি হচ্ছে কেক কাটিংয়ের সময়। যেহেতু অনেক লোকজন ছিল, তাই সামনে একটা বড় কেক আছে এবং তার সাথে সাথে আমার এই কেকটাও কাটিং করা হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিও ফলো করুন, আমার চ্যানেল ফলো করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন আমার চ্যানেল। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা, আরও ভালোবাসায় আপ্লুত করুন। আমার চ্যানেলকে ভালোবাসুন, ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহ পাবো। প্রমোট দোজ আর্থ। প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই। সবাই খুব ভালো থাকবেন। নানান রকম কেকের রেসিপি আমার কাছে আছে, ধীরে 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 আমি আপলোড করব, সেগুলো দেখুন। আপনারা নিজেরাও চেষ্টা করুন। একবার বাড়িতে বানানো শুরু করলে তখন আর বাইরের কেনা কেক ভালো লাগবে না। আমার ছোট্ট সোনার জন্মদিন আজকে, সবাই ওকে আশীর্বাদ করুন। নমস্কার, সবাই ভালো থাকুন।